আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর কুদরতে আগুন তার জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে গিয়েছিল। তিনি জীবিত অবস্থায় আগুন থেকে বেরিয়ে আসেন। ঘরে ফিরে আসার পর তার বাবা বললেন, এই ইব্রাহিম, যদি তুমি তোমার আল্লাহকে ছেড়ে না দাও তবে আমার ঘর ছেড়ে চলে যাও। তিনি ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেন, চলে গেলেন মিশরের দিকে। মিশরের রাজা যখন জানলেন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহরই একজন নবী, তখন তিনি নিজের কন্যা হজরত হাজেরাকে ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে বিবাহ দেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী হাজেরাকে নিয়ে ফিলিস্তিনে চলে গেলেন। সেখানেই তারা স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ইব্রাহিম আলাইহিসসালামের কোনো সন্তান ছিল না। তিনি দিনরাত দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করুন। অনেক বছর হয়ে গেল, সন্তান হয়নি। সময় কেটে যাচ্ছিল, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বৃদ্ধ হচ্ছিলেন। তবুও তার অন্তরে ছিল আশার প্রদীপ। 84 বছর বয়সেও তিনি সব সময় দোয়া করতেন, হে আল্লাহ, আমি এখনও তোমার করুণা থেকে নিরাশ হইনি। তুমি আমাকে বার্ধক্যে একটি সম্ভ্রান্ত নেককার সন্তান দান করো। অবশেষে আল্লাহ তাআলা তিনার দোয়া কবুল করলেন। 84 বছর পর হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে একটি পুত্র সন্তান দান করলেন। তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং ছেলের নাম রাখলেন ইসমাইল। সেই সন্তানকে তিনি বুকের কাছে জড়িয়ে রাখতেন, চুমু খেতেন, কাঁধে তুলে নিতেন, বাজারে ঘুরে বেড়াতেন, তার সঙ্গে খেলতেন, আড্ডা দিতেন, আরও কত কি। কিন্তু সে আনন্দ স্থায়ীভাবে হয়নি। সন্তানের জন্মের 1 সপ্তাহ পার হয়নি, তখনই হজরত জিবরাইল আলাইহিসসালাম আসমান থেকে এসে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর নির্দেশ, আপনি আপনার স্ত্রী ও সন্তানকে নিজের থেকে আলাদা করুন। ইব্রাহিম আলাইহিসসালাম আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আমি কোথায় নিয়ে যাব আমার স্ত্রী ও শিশুকে? তিনি বললেন, আল্লাহ যেদিকে নির্দেশ দেবেন সেদিকেই তাদের নিয়ে যাবেন। পরদিন সকালে জিবরাইল আলাইহিসসালাম উট নিয়ে মানুষ রূপে হাজির হন। ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী হাজারা ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে উটে বসিয়ে নেন আর নিজে উটের পিছনে পিছনে হাঁটতে থাকেন। তাদের এই চলার পথে প্যালেস্তাইনের পুরো শহর পার হয়ে যায়। দিন পার হয়, সপ্তাহ পার হয়, মাস পার হয়ে যায়। জিবরাইল আলাইহিসসালাম ঠিক সেই জায়গায় পৌঁছান বর্তমান যেখানে কাবা শরীফ অবস্থিত। তখন সেখানে কেউ বাস করত না, চারপাশে পাহাড় আর নীরবতা। জিবরাইল আলাইহিসসালাম বলেন, আপনার স্ত্রী ও সন্তানকে এই নির্জন স্থানে রেখে দিন, এরপর নিজে ফিরে যান ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিসসালাম স্তব্ধ হয়ে গেলেন। একই সেই সন্তান যার জন্য আমি পুরো জীবন দোয়া করেছি, তাকে এখন ফিরে যেতে হবে। কিন্তু এটাই আল্লাহর হুকুম। আর ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুম মান্য করার ক্ষেত্রে পৃথিবীতে অতুলনীয় একজন মানুষ ছিলেন। স্ত্রী হাজরা দৌড়ে আসেন, তুমি কি আমাদেরকে এখানে ফেলে চলে যাচ্ছ? কোনো উত্তর নেই, তার চোখে শুধু অশ্রু। হাজরা আলাইহিসসালাম জিজ্ঞাসা করেন, আল্লাহ কি আপনাকে এভাবে আমাদের রেখে যেতে বলেছেন? ইব্রাহিম আলাইহিসসালাম মাথা নাড়েন, হ্যাঁ। হাজরা আলাইহিসসালাম চোখ মুছে নেন, দৃঢ় কণ্ঠে বলেন, তাহলে তুমি যাও। আমার আল্লাহ কখনো আমাদেরকে কষ্ট দেবেন না, আমি তার জন্য ত্যাগ করতে প্রস্তুত। ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেলেন। চারপাশে নিস্তব্ধ নির্জনতা, না পাখির ডাক, না মানুষের শব্দ, পাহাড় আর রৌদ্র উজ্জ্বল মরুভূমি। সেই নির্জন জায়গায় আজকের মক্কা, যেখানে আমরা উমরা এবং হজ করতে যাই। কয়েকদিন কাটলো। একটিমাত্র পানির পাত্র ছিল হাজরার কাছে। এক জায়গা থেকে নিজের জন্য ও ছেলের জন্য পানি নিয়েছিলেন, কিন্তু 3 দিন পরে সেই পানিও শেষ হয়ে গেল। শিশু ইসমাইল আলাইহিসসালাম কাঁদতে লাগলেন, তৃষ্ণায় কাতর হয়ে গেলেন। হাজরা আলাইহিসসালাম তাকে মাটিতে শুইয়ে দিলেন, নিজে ছুটে গেলেন আশপাশে থাকা একটি পাহাড়ে, যে পাহাড়ের নাম আমরা সাফা পাহাড় বলে জানি। সেই পাহাড়ের উপর উঠে তিনি চারপাশে পানির খোঁজ করলেন, কিছুই দেখা গেল না। তখন দৌড়ে গেলেন অন্য পাহাড়ে, যার নাম মারওয়া, যেখানে আমরা আজ ছুটে যাই হজের জন্য। এভাবে 7 বার সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝে পানির আশায় দৌড়াতে লাগলেন। কোনো ছায়া নেই, কোনো আশ্রয় নেই, শুধু একজন মায়ের কান্না আর দোয়া। অবশেষে তিনি ক্লান্ত হয়ে পড়লেন, চোখে জল, পায়ের ব্যথা, হৃদয়ে বোঝা। তিনি পাহাড়ের পাশে বসে পড়লেন, চোখ বন্ধ করলেন, হৃদয় থেকে বললেন, হে আল্লাহ, আমি আমার চোখের সামনে আমার প্রাণপ্রিয় সন্তানকে মরতে দেখতে পারি না। ঠিক তখনই পাশে এক অলৌকিক ঘটনা ঘটে। একটি আওয়াজ শোনা যায়, মাটি ফেটে কলকল ধারায় পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। হযরত হাজরা আলাইহিসসালাম দৌড়ে যান সেখানে। দেখেন শিশু ইসমাইল আলাইহিসসালামের পায়ের গোড়ালির আঘাতে মরুভূমি ফেটে নিচ থেকে বিশুদ্ধ ঠান্ডা পানি বের হচ্ছে। আল্লাহু আকবার।
মাটি ও পাথর দিয়ে সেটার চারপাশে বাঁধ দেন। পানির বাঁধ কোনোভাবেই থামছে না। এর জন্য তিনি আরবিতে বলতে থাকেন জমজম, মানে হচ্ছে থামো থামো। আর আজ আমরা সেই কূপটিকে জমজম কূপ বলে জানি। সেই কূপের পানি খেয়েই সকল হাজিরা তৃষ্ণা মেটায়। এই সেই কূপ। সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাম পানি পান করলেন, সন্তানের মুখে পানি দিলেন। ধীরে ধীরে সেই জায়গায় গাছপালা জন্মাতে শুরু করলো, খেজুর ফলমূল আসতে থাকলো। বেশ কয়েক মাস পর একটি কাফেলা সেই পথ দিয়ে যাচ্ছিল। তারা দেখতে পেল পাখির আনাগোনা। বোঝা গেল এখানে পানি আছে। তারা এসে হাজরা আলাইহিস সালামের কাছ থেকে অনুমতি চাইল সেখানে বসতি স্থাপন করার। হাজরা আলাইহিস সালাম বললেন, তোমরা থাকতে পারো, কিন্তু এই পানির কূপ যেন কেউ দখল করতে যেও না। এটা কারো ব্যক্তিগত সম্পত্তি যেন না হয়ে যায়। এটা আল্লাহর দান। এভাবেই মক্কা নগরীর প্রথম বসতি গঠিত হলো। আর হাজরা এবং ইসমাইল আলাইহিস সালাম হলেন সেই জমজম কূপের প্রাথমিক মালিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় স্ত্রী হাজরা আলাইহিস সালাম ও পুত্র ইসমাইলকে খুব মনে করতেন। দিনরাত আল্লাহর কাছে প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমাকে তাদের সঙ্গে আরেকটি বার দেখা করার অনুমতি দাও। অবশেষে 1 বছর পর আল্লাহ তাকে মক্কায় যাওয়ার অনুমতি দিলেন, কিন্তু শর্ত ছিল শুধু দেখে চলে আসবেন, কথা হবে অল্প, এবং থাকার অনুমতি নেই। দীর্ঘ 1 মাস সফরের পর ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছে যান সেই পুরনো নির্জন স্থানে, যেখানে তিনি তার স্ত্রী ও সন্তানকে রেখে গিয়েছিলেন। উটের পিঠে বসা স্বামীকে দেখে হাজরা আলাইহিস সালাম আবেগে কান্না করতে লাগলেন। দুটি চোখ অশ্রুতে ভরে যায়। তিনি বলেন, তুমি এসেছো, এসো, ঘরে এসো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমাকে কেবল দাঁড়িয়ে দেখার অনুমতি দেওয়া হয়েছে। হাজরা আলাইহিস সালামের হৃদয় আবার ভেঙে যায়। চুপ করে যান তিনি। প্রাণপ্রিয় স্বামীকে 1 বছর পর দেখছেন, সেই স্বামী বলছে শুধু দাঁড়িয়ে দেখার অনুমতি নেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার সন্তানকে একটু কোলে নিতে দাও। হাজরা আলাইহিস সালাম শিশুটিকে পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কোলে তুলে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেন। চোখ ভরে অশ্রুধারা বইতে থাকে। ৮৬ বছরের একজন পিতার সবচেয়ে প্রাণভোমরা একমাত্র পুত্র ইসমাইল আজ তার কোলে তার সন্তানের মুখ দেখছেন। মাত্র মিনিট কয়েকের জন্য অনুমতি আছে। আল্লাহু আকবার। তারপর তিনি আবার ফিরে গেলেন ফিলিস্তিনে। আবারও ৭ বছর পার হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালামের বয়স হলো ৭ কিংবা ৮। এক রাতে ইব্রাহিম আলাইহিস সালাম একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে একজন বলছেন, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি কুরবানি করো আল্লাহর জন্য। তিনি জেগে উঠে চিন্তিত হয়ে পড়লেন। পরদিন তিনি ১০০টি ছাগল কোরবানি করলেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সম্পদশালী ব্যক্তি ছিলেন। দ্বিতীয় রাতে আবারও স্বপ্ন দেখেন, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিস তুমি কোরবানি করো আল্লাহর জন্য। তিনি এবার ১০০টি উট কোরবানি করলেন, কিন্তু সেই স্বপ্ন দেখা বন্ধ হলো না। তৃতীয় রাতে একই স্বপ্ন, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করো আল্লাহর জন্য। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন, নবীদের স্বপ্ন কোনো তুচ্ছ তাচ্ছিল্য করার জিনিস নয়। নবীদের স্বপ্ন আল্লাহর তরফ থেকে আসা ওহী। নিঃসন্দেহে এর মাধ্যমে এই পৃথিবীর বুকে আমার নয়নের মনি সেই ইসমাইলকেই কুরবানি করার কথা বলা হচ্ছে, কারণ ইসমাইল আমার জীবনের সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহর নির্দেশ অমান্য করার সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে ছুরি হাতে নিলেন। একটি উটে চড়ে রওনা হলেন মক্কার পথে। বয়স তখন তার ৯২ বছর। মাসখানেক পর তিনি পৌঁছান মক্কা নগরীতে। হাজরা আলাইহিস সালাম আনন্দে দৌড়ে এসে বললেন, তুমি এসেছো, এবার না হয় থেকে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমাকে আবার ফিরে যেতে হবে, তবে আমার সন্তানকে একটু বেড়াতে নিয়ে যেতে চাই। হাজরা আলাইহিস সালাম আনন্দে রাজি হয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের হাত ধরে হাঁটতে শুরু করলেন। গন্তব্য মক্কা নগরীর পাশে মিনা উপত্যকা। সন্তান খেলছে, হাঁটছে বাবার পাশে। ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে হাসছেন আর একদিকে কাঁদছেন। হাসছেন যখনই দেখেন শিশু ইসমাইল খেলাধুলা করছে আনন্দে আত্মহারা বাবাকে পেয়ে, আর কাঁদছেন তার উদ্দেশ্যের কথা ভেবে। এভাবে হাঁটতে হাঁটতে পৌঁছে যান মিনার এক নির্জন স্থানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে কোরবানি করছি, তুমি কি বলো, কি করা উচিত? হযরত ইসমাইল আলাইহিস সালাম প্রতি উত্তরে বললেন, প্রিয় আব্বাজান, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন হিসেবে পাবেন। সূরা সফফাত আয়াত নম্বর ১০২। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা, আপনি আমাকে বেঁধে নিন, যাতে কুরবানির সময় আমি নড়ে না যাই। আপনার জামাতে যেন রক্ত না লাগে, যাতে করে আপনি আমাকে দেখে দুঃখ না পান, কষ্ট না পান। আর আমার মাকে আমার জামাটা দিয়ে দিবেন।
যাতে তিনিও সান্ত্বনা পান। এই আবেগময় পরিস্থিতির সুযোগে শয়তান এসে এক অপরিচিত মানুষ রূপে প্রথমে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এসে বলে, ইব্রাহিম, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি সত্যিই তোমার ছেলেকে কোরবানি করবে? এ কেমন পিতা তুমি? ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানকে 7টি কঙ্কর ছুঁড়ে মারলেন। শয়তান চলে যায়। এবার শয়তান হাজির হয় হাজরা আলাইহিসসালামের কাছে। তারপর তাকে বলতে থাকেন, তোমার স্বামী ইব্রাহিম তোমার ছেলেকে হত্যা করতে নিয়ে গেছে। হাজরা আলাইহিসসালাম বলেন, ইব্রাহিম আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই করে না। যদি এটা আল্লাহর আদেশ হয় তাহলে তিনি যা করছেন তাতেই কল্যাণ নিহিত আছে। দ্বিতীয়বার শয়তান ব্যর্থ হয়ে শেষ সুযোগ হিসেবে ইসমাইল আলাইহিসসালামের কাছে আসে এবং বলে, তুমি কি তোমার বাবার হাতে মরতে যাচ্ছ? ইসমাইল আলাইহিসসালাম বলেন, আমার বাবা যদি আল্লাহর হুকুমে আমাকে কোরবানি করেন তবে এটা আমার সৌভাগ্য। শয়তান ব্যর্থ হয়ে ফিরে চলে যায়। এই 3টি স্থানে আজও পৃথিবীর সকল হাজিরা কঙ্কর নিক্ষেপ করেন। অবশেষে ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্র ইসমাইলকে মাটিতে শুয়ে দিলেন, মুখ ঘুরিয়ে নিলেন যেন সন্তানের মায়াবী মুখটা তাকে দেখতে না হয়। অর্থাৎ ছুরিটা তিনি গলার দিকে চালাবেন কিন্তু পিছনের দিক থেকে। কিন্তু ছুরি চালাচ্ছেন, সন্তানের গলা কাটছে না। ইব্রাহিম আলাইহিসসালাম চেষ্টা করছেন, তবুও ছুরি কাজ করছে না। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য পরিণত করেছ, তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছ। আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে একটি মোটা সাদা রঙের দুম্বা নিয়ে আসেন। তিনি বলেন, এই দুম্বাটিকে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম দুম্বাকে কুরবানি করলেন। ইসমাইল আলাইহিসসালাম আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়লেন। এই ঘটনার স্মৃতিতে আজও সারা দুনিয়ার মুসলমানরা কুরবানি করে থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম দুজনেই ফিরে এসেছেন সেই মহাপরীক্ষার পর, যেখানে পিতা নিজের সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করতে চেয়েছিলেন, আর সন্তানও আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে কুরবানি হতে প্রস্তুত ছিলেন। এই ঘটনার মাধ্যমে আল্লাহ একটি মহান বংশধারার ভিত্তি স্থাপন করলেন। এর কিছুদিন পর আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আরও একটি আদেশ আসে, তুমিও তোমার পুত্র মিলে এই পবিত্র উপত্যকায় আমার ঘর নির্মাণ করবে, যে ঘর কিয়ামত পর্যন্ত একমাত্র আমার ঘর হিসেবে পরিচিত পাবে, যা বর্তমানে আমরা খানায় কাবা বলে চিনে থাকি। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম দুজনেই মিলে কাজ শুরু করলেন। ইসমাইল আলাইহিসসালাম পাথর এনে দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিসসালাম স্থাপন করছেন। যখন কাবার দেয়াল উঁচু হয়ে যায় তখন ইব্রাহিম আলাইহিসসালাম একটি পাথরের উপর দাঁড়ান। সেই পাথরের নাম আজও স্মরণীয় হয়ে আছে, যাকে আমরা মাকামে ইব্রাহিম বলে চিনি। কাবা নির্মাণ শেষ হলে দুজন পিতাপুত্র আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, হে আমাদের রব, আমাদের কাছ থেকে এটা কবুল করে নাও এবং আমাদের থেকে এমন একটি জাতি বানাও যাতে তোমার ইবাদত করবে, তোমার পথে চলবে। ইব্রাহিম আলাইহিসসালামের সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। আর বহু শতাব্দী পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এই ইসমাইল আলাইহিসসালামের বংশধারাতেই এবং এই পবিত্র কাবার পাশেই। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ঘটনাটা শুধু একটি গল্প নয়, এটা হচ্ছে পৃথিবীর বুকে থাকা মহান রবের তরফ থেকে দেখানো পৃথিবীর শ্রেষ্ঠ সত্য ঘটনা। এটা ত্যাগের ঘটনা, বিশ্বাসের প্রমাণ আর আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা। আজ আমরা কোরবানি করি, কিন্তু আমরা শুধু পশু জবাই করি না, আমরা কোরবানি করি আমাদের আত্মমর্যাদা, খারাপ ইচ্ছা, গর্ব, অহংকার সবকিছুই শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। ইব্রাহিম আলাইহিসসালাম, হাজরা আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালাম তারা আমাদের জন্য রেখে গেছেন আখেরি যুগেও আলো জ্বালানোর জন্য এক অনন্য দৃষ্টান্ত। আসুন আমরাও তার মতো হতে না পারি, তার পথে চলার অন্তত চেষ্টা করি।